নির্বাচনে আমি জয়লাভ করব এটা বড় কথা কিন্তু নয়। বড় কথা হলো পুরা দল বিএনপিকে জয়লাভ করতে হবে। আমরা আগে যা ছিলাম হাসিনার সময়, এখন কি অবস্থায় আছি? একটা জায়গায় ভালো আছি যে আমাদের পুলিশ উপদ্রব করে না, এই একটা জায়গায় ভালো আছি। আর কোন দিক থেকে কিন্তু আমরা ভালো নাই। আমরা বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই, শান্তিতে নাই, বরং একটা অস্বস্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। তাহলে আমরা 17 বছর কি করলাম? 17 বছর দেশের মানুষ যে আমাদের 5,000 কর্মী গুম হলো, 4,000 শাহাদাত বরণ করলো, আমরা যে বছর পর বছর জেল খাটলাম, কি করেছি আমরা? আমরা তোমাদের পায়ের তলার মাটি শক্ত করেছি। কিভাবে পাস করব, কিভাবে পাস করাবেন, কিভাবে কাজ করবেন, এটা কিন্তু কেউ বলেন নাই। আপনি মনে করেন আমি এতে সমর্থন দিয়ে গেলাম তাতেই হয়ে যাবে, অস্বাভাবিক কিছু না, হয়ে যেতে পারে, কিন্তু না। আমার যে আজকে করার অবস্থা দেখছি, আমি কথা বলতে পারছি না। তার কারণ হলো সকাল দুপুর সন্ধ্যা শুধু আমি কথা বলতে হয়, হাঁটতে হয়, জায়গায় জায়গায় যেতে হয়। আর আমার এত সমর্থক, এত কর্মী, সবাই যদি একটু সবার সঙ্গে কথা বলতো, এলাকার সকল ভোটারদের সঙ্গে কথা বলতো, এবং যে কাজটা আমি এখন করবো, গণসংযোগ করবো, একটা ভাগ করে নিয়ে আপনাদের যত সদস্য আছেন, আমি জানি না কত আছেন, যদি এক একটা ওয়ার্ডে, এক একটা বাজারে যদি আপনারা প্রতিদিন 10 জন করে লোক গিয়ে আমার জন্য একটু কথা বলেন, তাহলে কিন্তু আমার অনেক লাভ হবে। এবং আপনাদের যে প্রত্যাশিত, যে আপনাদের যারা প্রত্যাশা করছেন, আপনাদের প্রত্যাশিত ফলটা আমি সামনে পাবো। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। নির্বাচনে আমি জয়লাভ করব এটা বড় কথা কিন্তু নয়। বড় কথা হলো পুরা দল বিএনপিকে জয়লাভ করতে হবে, এবং দেশ জাতি এমন একটা অবস্থানে আমরা আছি এখন, এটা এক একজনের ব্যাখ্যা এক এক রকম হতে পারে। ভালো আছি না খারাপ আছি, আমার ব্যাখ্যা হলো আমরা আগে যা ছিলাম হাসিনার সময়, এখন কি অবস্থায় আছি? একটা জায়গায় ভালো আছি যে আমাদের পুলিশ উপদ্রব করে না, এই একটা জায়গায় ভালো আছি। আর কোন দিক থেকে কিন্তু আমরা ভালো নাই। আমরা বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই, শান্তিতে নাই, বরং একটা অস্বস্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। প্রিয় ভাইরা, যাই হোক, আমাদের নির্বাচন এটা আমরা আদায় করেছি অনেক যুদ্ধ করে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ পরীক্ষার বিনিময়ে আমরা এই নির্বাচন আমরা আদায় করেছি। আমাদেরকে কিন্তু এই নির্বাচন কেউ দান করে নাই। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে কেউ দান করে নাই, এই নির্বাচন আমাদেরকে কেউ দান করে নাই। অনেকে মনে করেন, বিশেষ করে কিছু ছেলেবেলা আছেন, তারা মনে করেন যে 24 তারিখে তারা সবকিছু উদ্ধার করে ফেলেছে। আরে বাবা, তাহলে আমরা 17 বছর কি করলাম? 17 বছর দেশের মানুষ যে আমাদের 5,000 কর্মী গুম হলো, 4,000 শাহাদাত বরণ করলো, আমরা যে বছর পর বছর জেল খাটলাম, কি করেছি আমরা? আমরা তোমাদের পায়ের তলার মাটি শক্ত করেছি। এটা বুঝতে হবে। একটা ফাউন্ডেশনের মধ্যে দাঁড়িয়ে তোমরা আন্দোলন করেছো, সেই আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। হাসিনা পালিয়ে যাওয়া কিংবা তাড়ানোর জন্য শুধুমাত্র তোমাদের কৃতিত্ব, এইটা ভাবা অত্যন্ত ভুল। এটা দেশের মানুষের কৃতিত্ব। সারা দেশের জনগণ এই ব্যাপারে কাজ করেছে।